আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। পিএইচপির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দেখতে দেখতে পিএইচপির অনেকগুলো পর্ব আমরা শেষ করলাম এবং পিএইচপি নিয়ে আমরা অনেক কিছু জানলাম। নেক্সটে আরও কিছু জানবো, জানার কোনো শেষ নাই। তো গত পর্বে আমরা লুপ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আজকে আমরা 3 নম্বর লুপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপটা কখন ব্যবহার হয়? ফর লুপটা ব্যবহার হয় যে আমরা যখন জানি যে এখানে কয়বার কোডটা রান হবে। যেমন আমি এর আগে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখিয়েছিলাম, যেখানে আমরা 6বার একটা ব্লক অফ কোড রান করেছিলাম, যেখানে একই জিনিস শুধু বারবার কন্টেন্টটা চেঞ্জ করেছিলাম। সো ফর লুপটা এরকমই কন্ডিশনে অ্যাপ্লাই হয়, যেখানে আমরা আগে থেকেই জানি যে কতবার কোডটা রান হবে। তার হলে দেখি নেই, চলুন যে ফর লুপটা কীভাবে কাজ করে। তো ফর লুপ কাজ করানোর জন্য এই যে সিনট্যাক্স এখানে আমরা দিয়ে রেখেছি, এখানে ফর লুপ লিখতে হয় 4, তারপরে ইনিট কাউন্ট। ইনিট কাউন্ট বলতে এখানে আমরা কি কাকে কাউন্ট করব এবং টেস্ট অফ কাউন্ট কতটুকু করে কাউন্ট করবে এবং কতটুকু করে বাড়বে। ঠিক আছে, ইনিট কাউন্ট কত থেকে শুরু হবে, টেস্ট অফ কাউন্ট কত পর্যন্ত কাউন্ট করবে এবং কতটুকু করে কাউন্ট করবে। কাউন্ট করে তারপরে সে এই কোডটুকু রান করবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যাল করি, চলো আমরা এখানে কেটে দেই, সব কিছু কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এখানে লিখি যে ফর, আমরা বলবো যে এখানে কাউন্ট কত থেকে কাউন্ট শুরু হবে, $x ইকুয়াল টু 0 থেকে কাউন্ট শুরু হবে, কত পর্যন্ত কাউন্ট করবে এই এক্সটাকে আমরা বলে দেই লেস দেন অর ইকুয়াল 10, মানে 10 অথবা 10-এর থেকে কম অথবা 10-এর সমান পর্যন্ত সে কাউন্ট করবে এবং কতক্ষণ পর্যন্ত সে কাউন্ট করবে, মানে কতটুকু করে সে কাউন্ট করবে একবারে। সে যখন আমরা প্লাস প্লাস এক্স দিয়ে দিলাম তখন সে এক এক করে কাউন্ট করবে, মানে প্রত্যেকবার এক করে যোগ করবে এবং সে কোডটা রান করবে। এই হচ্ছে কাজ। অ্যান্ড এখানে আমি বলে দেই, কি বলবো, ইকো করি, আবারও সেম কথাটাই লিখি, দ্য নাম্বার ইজ এখানে আমি একটা, আচ্ছা এখানে ডট মট না দিয়ে আমি দেখি ডাইরেক্ট কাজ করে কিনা, একটু দেখি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স করি, দেন বিয়ার একসাথে কাজ করে কিনা, এক কনফিগারেশনের ভিতরে আমি শুধু এটা দেখতে যাচ্ছি যে। অ্যান্ড ব্রাউজার রান করি, অ্যান্ড এখানে রিফ্রেশ দেই, বাহ হয়ে গেল। 0 থেকে দেখেন আমি রিফ্রেশ দেওয়ার পরে 0 1 2 3 4 5 6 7 8 একসাথেও এটা কাজ করে একই স্ট্রিংয়ের মধ্যে। 10 পর্যন্ত আমরা চলে আসলো, মানে আমরা যেখানে কি করলাম দেখেন ওই সেম কাজটাই আমরা এই ডু হোয়াইল লুপের মধ্যে আমরা কি করছি, এই ভেরিয়েবলটা বাইরে নিয়েছিলাম এবং ফর লুপের মধ্যে এই ভেরিয়েবলটা ভিতরে চলে আসছে এবং এখানে কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে কতটুকু পর্যন্ত যাবে, এবং এইটা আমরা এখানে লিখেছিলাম, নিচে লিখেছিলাম, কিন্তু প্রত্যেকটা কন্ডিশন মানে একটা ইয়ার মধ্যে চলে গেল, ফর লুপটার মধ্যে চলে গেল। অ্যান্ড সেম তিনটা জিনিসই করছে, যে এখানে সে কোথা থেকে শুরু করবে, কতক্ষণ পর্যন্ত যাবে এবং কতটুকু করে যাবে, এইটুকুই লেখা এখানে ফর লুপ। তো এখানে যদি চাই যে আমরা নির্দিষ্ট পরিমাণ করে বাড়বে, সেখানে আমি এখানে 100 করে দিলাম এবং এখানে বলে দিলাম যে হচ্ছে প্লাস অ্যান্ড ইকুয়াল 10, 10-এর সমান 10 বা 10-এর সমান পর্যন্ত তুমি যোগ করে করে বাড়াও। তো দেন এখানে 10 20 30 40 50 60 70 80 100 রেজাল্ট চলে আসলো। এই হচ্ছে লুপিংয়ের কাজ, এবং এইগুলো শুধু এই ছোট্ট হিসাবের ক্ষেত্রে বা এক টুকুর ক্ষেত্রে না, আমরা এখানে যখন পোস্ট করব, যখন ব্লগ পোস্ট করব, যখন একটা বক্সের ডিজাইন আমরা বারবার রিপিট করব, তখন আমরা ওয়েবসাইটে এই লুপটা চালাই। একটা কোড মানে বারবার রিপিট হয়, এখানে প্রত্যেকবার এখানে রিপিট হয় এই কোড, এখানে যতটুকু কোড আমরা লিখবো, মানে মেইন কথা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা যতটুকু কোড ব্র্যাকেটের মধ্যে থাকবে সেই কোডটুকু সে রিপিট করবে বারবার। এখানে আমরা এক লাইন কোড লিখছি শুধু আমরা আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, আমরা নেক্সটে এক্সপার্ট টিউটোরিয়াল নিয়ে আসতেছি, ডোন্ট ওয়ারি, আপনারা সব শিখবেন এখান থেকেই।
সো আশা করি এই ফর লুপটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে ইজ ইউর্স। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।